আসসালামু আলাইকুম ভিউয়ার্স, প্রাথমিক বিদ্যালয়ের ইউনিক আইডির কাজ বা স্টুডেন্ট প্রোফাইলের কাজ এ টু জেড দেখাবো একটি ছাত্রের এন্ট্রি দিয়ে আপনাদের স্ক্রিনে দেখাবো। আজকের ভিডিওটি এই বিষয় নিয়েই। তো আমরা শুরুতেই একটি ওয়েব ব্রাউজার ওপেন করব। এখানে আমি এই যে ওয়েব ব্রাউজার গুগল ক্রোম ওপেন করলাম। ওপেন করে মোবাইলের মাধ্যমে করতে পারেন, কম্পিউটারে করতে পারেন। এখানে dpe.gov.bd প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে চলে যাবেন। এটা পপ আপ আইকনটি আমি সরিয়ে দিলাম। নিচে যাবেন, তারপর লিঙ্কে যাবেন। প্রাথমিক শিক্ষার্থীদের প্রোফাইল তৈরির লিঙ্ক, এখানে যাবেন। তারপরে এখানে একটি আপনার মোবাইল নাম্বার দিবেন। যে নাম্বারটি দিয়ে আপনি ipemis লিঙ্কে প্রবেশ করেছেন সেই নাম্বারটি দিবেন এবং পাসওয়ার্ড দিবেন ওই ipemis এর যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেটা। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরে দেখেন আমি চলে আসলাম আমার স্টুডেন্ট প্রোফাইল লিঙ্কের মেইন ইন্টারফেসে চলে আসলাম। তারপরে আপনার কাজ হলো, যেহেতু আপনি ছাত্রছাত্রীদের নিবন্ধন করবেন, সেহেতু আপনি এখন কাজ 3 লাইন মেনু আছে দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাবেন, এই আইকনে যাবেন। যার পরে শিক্ষার্থী, আমি এখানে এই আইকন নিয়ে একটু কথা বলি। এখানে আনভেরিফাইড শিক্ষার্থীতে এখানে যদি যান তাহলে 1 থেকে 5 পর্যন্ত 1 থেকে 5 পর্যন্ত 21 সালে যত আপনি উপবৃত্তিতে কাজ করেছে সেখানে মাইগ্রেট হয়ে চলে আসবে। যদি চলে আসে তাহলে আনভেরিফাইড শিক্ষার্থীরা এখানে গেলে পাবেন। আর অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা, এখানে আপনার শিক্ষার্থীর নিবন্ধন এন্ট্রি দিলে এখানে জমা হবে। আর এই অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা যদি আপনার ক্লাস্টার প্রধান উপজেলা শিক্ষা অফিসার অনুমোদন দেয় তাহলে নিবন্ধন শিক্ষার্থী তালিকায় চূড়ান্তভাবে চলে আসবে। তো আমি শিক্ষার্থী নিবন্ধন দেখাবো কিভাবে করবেন। তাহলে আমাদের এখানে শিক্ষার্থী নিবন্ধন আইকনে চলে যেতে হবে। যাওয়ার পরে এখানে আপনার স্কুলের নাম ঠিকানা থাকবে উপরে। এখানে আপনার অধ্যয়নরত শ্রেণী লিখবেন, যেহেতু প্রাক শ্রেণী আমরা লিপিবদ্ধ করবো, প্রাক লিখে দিবেন। তারপর শাখা দিবেন, শাখা থাকলে দিবেন, শাখা না থাকলে প্রযোজ্যনায় দিবেন। এখানে প্রযোজ্যনায় দিবেন। তারপর রোল নাম্বার দিবেন, শিক্ষার্থী রোল নাম্বার দিবেন। দেওয়া হয়ে গেল। ভার্সন দিবেন, ইংলিশ বাংলা ভার্সন। জন্ম নিবন্ধন নাম্বারটি দিবেন, দিয়ে এখানে শিক্ষার্থীর জন্ম তারিখ লিখবেন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেহেতু শিক্ষার্থীর জন্ম সাল 2017, এই যে সালের উপর আপনি ক্লিক করলে এখানে সাল আপনি ইচ্ছা মতো নিতে পারেন। 2017 জুন মাসের শেষ, জুনের 19 তারিখ, জুনে যান, জুনের 19। তারপর সেটে ক্লিক করবেন। তো জন্ম তারিখ চলে আসবে। এখন আপনি এই যে দেখেন বেগুনি কালার যে আইকন, সেখানে ক্লিক করলে শিক্ষার্থীর নাম চলে আসবে। এখন আপনি যদি শিক্ষার্থীর নাম বাংলায় নামটা পরিবর্তন করতে চান তাহলে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি নিজে বসিয়ে নেবেন। শিক্ষার্থীর ইংরেজি নাম পরিবর্তন করতে চাইলে এখানে ক্লিক করে নিজের মতো বসিয়ে নেবেন। বাবার নাম, পিতার নাম, দেখেন বাংলা ইংলিশ চলে এসেছে। বাবার নাম বা মাতার নাম যদি চেঞ্জ করতে চান এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। এটাকে ক্লিক করে সেক্ষেত্রে আপনার উপজেলা যাওয়ার প্রয়োজন হবে না। এখান থেকে আপনি বাবা মার নাম এবং তার নাম চূড়ান্তভাবে চেঞ্জ করতে পারেন। এখানে চেঞ্জ হলে আপনার জন্ম নিবন্ধনের যে সার্ভার আছে সেখানে চেঞ্জ হয়ে যাবে অটোমেটিক। তো এখানে শিক্ষার্থী ইউআইডি এটা অটোমেটিক চলে আসবে। যদি চলে না আসেও তো অসুবিধা নেই, আপনার উপজেলা শিক্ষা অফিসার যখন অনুমোদন দিবেন তখন শিক্ষার্থী ইউআইডি চলে আসবে।
শিক্ষাবর্ষ দিবেন, শিক্ষাবর্ষ 2004। প্রতিবন্ধকতা থাকলে হ্যাঁ দিবেন, যে প্রতিবন্ধক সমস্যা যদি বলে থেকে দিবেন, নাহলে না দিবেন। 5 সদস্য কিনা হ্যাঁ হলে হ্যাঁ দিবেন, না হলে না দিবেন। রক্তের গ্রুপ দেখেন এখানে, এই যে জন্ম তারিখ, লাল স্টার সম্পর্কিত সকল তথ্য দিতে হবে। যেখানে লাল স্টার নেই, যে তথ্য সেটা দেওয়া প্রয়োজন নেই, যেহেতু রক্তের গ্রুপে আপনার লাল স্টার নেই, তো এটা না দিলেও চলে। আচ্ছা, এখানে জন্মস্থান বাংলাদেশ দিবে, নিজ জেলা দিবেন, জন্মস্থান জেলা, যে জেলা সেই জেলা দিবেন, মুন্সিগঞ্জ দিলাম। তারপর ধর্ম দিবেন, যে ধর্ম সেই ধর্ম দিবেন। ধর্ম দেওয়ার বেলায় খুব সেন্সিটিভ ব্যাপার, এর জন্য আপনারা খুব সতর্ক থাকবেন। জেন্ডারও সেন্সিটিভ ব্যাপার, ছেলে হলে ছেলে দিবেন। জাতীয়তা বাংলাদেশি। ক্ষুদ্র নিগোষ্ঠী হলে এই আইকনটি আপনি ওপেন করে দিবেন, না হলে না দিয়ে দিবেন। শুধু আইকন ওপেন, ক্ষুদ্র নিগোষ্ঠী হলে ওপেন করার পরে শুধু ক্ষুদ্র নিগোষ্ঠীর নাম দিয়ে দিবেন, যে গোষ্ঠী, যেহেতু সে ক্ষুদ্র নিগোষ্ঠীটা, এটা আমি অফ করে দিলাম। তারপর চুজ ফাইল, শিক্ষার্থীর ছবি আপনি নেবেন, তো এখানে চুজ ফাইলে ক্লিক করবেন। শিক্ষার্থীর ছবি সম্বলিত, এখানে আমি একটু কথা বলে নিই, সেটা হলো শিক্ষার্থীর যে ছবি সেটা 300 বাই 300 পিক্সেল হতে হবে। তো শিক্ষার্থীর ছবি 300 বাই 300 পিক্সেল কীভাবে সে সম্পর্কে ভিডিও আমি ইতির মধ্যে করে ফেলেছি, যেটা আপনার এই ভিডিও লিঙ্কে দিব, আপনারা দেখে নিতে পারেন। তো আমি চুজ ফাইলে যাই, শিক্ষার্থীর ছবি অ্যাড করার জন্য। শিক্ষার্থীর ছবি আমরা যেখানে, এই শিক্ষার্থীর ছবিটা আমি ক্লিক করলাম, চলে আসলো দেখেন। তারপর এখানে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা দুটি একসাথে দিয়েছে, মানে প্রথমটা হলো বর্তমান ঠিকানা, দ্বিতীয়টা হলো স্থায়ী ঠিকানা। দেখেন বিভাগের ক্ষেত্রে বর্তমান ঠিকানা আর স্থায়ী ঠিকানা যদি একই হয়, তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে যে কোনো একটি দিলেই হবে। এখানে বর্তমান ঠিকানা বিভাগ দিবেন, যে বিভাগ হোক ঢাকা, এটা হলো বর্তমান ঠিকানা, আর নিচেরটা হলো আপনার বর্তমান স্থায়ী বিভাগ। একটা ওপেন, একটা যেহেতু আমরা বর্তমান ঠিকানার অনুরূপে ক্লিক করেছি, সেহেতু উপরেটা ক্লিক করলে উপরেরটা পূরণ করে নিচেরটা এমনি হয়ে যাবে, চূড়ান্ত সাবমিটের সময় হয়ে যাবে। তারপর জেলা দিবেন, দিলাম। তারপরে জেলা, উপজেলা দিবেন। তারপর ইউনিয়ন দিবেন, যে ইউনিয়নের বাসিন্দা সেটা দিবেন। দিলাম। তারপর ওয়ার্ড নাম্বার দিবেন, শিক্ষার্থীর ওয়ার্ড নাম্বার দিবেন, যে ওয়ার্ড নাম্বার হোক সেটা হাতে বসিয়ে দিবেন। দিলাম। তারপর এখানে গ্রামের নাম লিখবেন, পাড়া মহল্লা সড়ক নাম লিখবেন বা বাড়ির নাম লিখবেন, ডাকঘর লিখবেন। শিক্ষা লেখার পরে ডাকঘর কোড লিখবেন। লেখার পরে এখানে একটি কথা বলে নিই, যদি আপনি বন্ধ করে ক্লিক করেন, এগুলো সেভ হয়ে বন্ধ হয়ে যাবে। আর রিসেটে ক্লিক করলে আপনার আগের মতো চলে আসবে, সমস্ত কিছু ডিলিট হয়ে আগের মতো ডিফল্ট অবস্থায় চলে আসবে। তারপরে এখানে পরবর্তী ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে পারবেন। আমি পরবর্তী ক্লিক করলাম, দেখেন চলে আসলাম। অতঃপর এখানে মাতার জন্ম তারিখ লিখবেন, আর মাতার জন্ম দেখেন এখানে লেখা আছে মাতার জন্ম তারিখ, পিতার জন্ম তারিখ, মাতার জাতীয় পরিচয়পত্র 10 ডিজিট হলে 10 ডিজিট ক্লিক করবেন। যদি তার জাতীয় পরিচয়পত্র 17 ডিজিটে হয়, তার 17 ডিজিট দিবেন। আমি মাতার জন্ম তারিখটি লিখি, পিতার জন্ম তারিখ লিখেন,
মাতার জন্ম তারিখে পিতার জন্ম তারিখ আমার এখানে 17 ডিজিটে, আমি 17 ডিজিটে ক্লিক করব। মাতার জন্ম তারিখটি লিখেন যা আছে, সরি, মাতার জাতীয় পরিচয়পত্র এখানে লিখবেন 10 ডিজিট সম্বলিত, যেহেতু দেওয়া, লেখা শেষ। তারপরে এখানে ক্লিক করবেন, যেহেতু আমি মাতার জন্ম তারিখ এবং মাতার এনআইডি দিয়েছি, এখানে ক্লিক করলে মাতার তথ্য চলে আসবে। এখানে মাতার তথ্য চলে এসেছে, মাতার নাম বাংলা এসে পড়েছে, মাতার নাম ইংরেজিতে চলে এসেছে। এখন আমি পিতারটা বসাবো। পিতার জন্ম তারিখ আমি আগে বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন পিতার এনআইডি নাম্বারটি দিব, ওনারটা 17 ডিজিট সম্বলিত। পিতার জন্ম জাতীয় পরিচয়পত্র নং লিখলাম, লেখার পরে এখানে এই যে সার্চ বাটনে ক্লিক করবেন, সার্চ অপশনে ক্লিক করলাম। দেখেন পিতার নামও চলে এসেছে ইংলিশ এবং বাংলায়, বাংলা এবং ইংলিশে। এখানে দেখেন পিতা জাতীয় পরিচয়পত্র লাল স্টার দেওয়া, এটা দিতেই হবে। মাতা জাতীয় পরিচয়পত্র লাল স্টার দেওয়া, এটা দিতেই হবে। পিতার জন্ম নিবন্ধন নং এখানে লাল স্টার নেই, না দিলেও হবে। মাতার জন্ম নিবন্ধন নং লাল স্টার নেই, না দিলেও হবে, আমরা এটা দিব না। এখানে পিতার পেশা, মাতার পেশা দিবেন, মাতার পেশা গৃহিণী। তারপর পিতার পেশা দেন, পিতার যে পেশা। মাতার মোবাইল নাম্বার দিবেন বা পিতার মোবাইল নাম্বার, যে কোনো একজনের নাম্বার দিবেন। আমি মাতার নাম্বারটি দিচ্ছি। পিতা অথবা মাতা যে কোনো একজনের নাম্বার দিলেই হবে, যে কোনো একজনের, বা দুটো দিলে অসুবিধা নেই, দুজনের নাম্বার দিলাম। দেওয়ার পরে মাতা মৃত কিনা, মৃত হলে এটাকে অন করে দিবেন, না হলে অফ করে দিবেন। পিতা মৃত কিনা, এটা মৃত হলে অন করে দিবেন, না হলে এটা অফ করে দিবেন। আর পিতা মাতা কোনো কারণে না থাকলে তাদের অবর্তমানে অভিভাবকের তথ্য এখানে পূরণ করবেন। সেক্ষেত্রে অভিভাবক জন্ম তারিখ দিবেন, অভিভাবকের জাতীয় পরিচয়পত্র দিবেন। 10 সংখ্যার হলে 10 সংখ্যা ক্লিক করবেন। তার জাতীয় পরিচয়পত্র যদি 17 সংখ্যার হয়, তাহলে 17 সংখ্যা এখানে অন করে, তারপরে তার এনআইডি নাম্বারটা এখানে বসিয়ে দিবেন। তারপর সার্চ অপশনে দিলে তার নাম চলে আসবে, পিতামাতার অবর্তমানে যদি থাকে। তো আমি কাজ শেষ। তারপরে এখানে কি করতে হবে সেটা হলো আপনার পরবর্তী ধাপে আগাতে হবে। আপনি পূর্ববর্তী ধাপে পূর্বের পেজে চলে যেতে পারবেন। বন্ধ করলে এগুলো সেভ হয়ে সার্ভারে থাকবে। রিসেট করুনে গেলে, রিসেট করুনে যদি চলে যান তাহলে আপনি ডিফল্ট হয়ে যাবে, বাদ হয়ে যাবে আপনার অ্যাপ্লিকেশনটি। তার পরবর্তী ধাপেতে যান, ক্লিক করলে আপনি পরবর্তী ধাপে চলে যেতে পারবেন। পরবর্তী যাওয়ার পর এখানে শিক্ষার্থী ধরন দিবেন, শিক্ষার্থী যে ধরন, শিক্ষার্থী ধরন আমরা দিব নিয়মিত ক্লিক করলাম। তারপর তথ্যাদি, অন্যান্য তথ্যাদি সংযুক্ত, এটা আপনার প্রয়োজনে দিতে পারেন অথবা নাই। এখানে দেখেন নিচে সেভ করুন অপশনটি হাইট আছে, দেখতে পাচ্ছেন। এখানে এই তথ্য আমার জানা সঠিক, এই আইকনটি ওপেন করে দিবেন। একে ওপেন করা দেওয়ার পর দেখেন সেভ অপশনটি সচল হয়ে আসছে। তো এটা করার পরে এটা অন করে দিব, অন করে দেওয়ার পরে সেভে ক্লিক করব। দেখেন সফলভাবে হালনাগাদ করা হয়েছে। এখন এই প্রতিবেদন দেখুন, যদি আপনি ক্লিক করেন তাহলে ছাত্রের প্রতিবেদন চূড়ান্ত দেখতে পারবেন। তো আমরা যে ছাত্রের এন্ট্রি দিলাম, আমরা পরবর্তী ধাপে গিয়ে এন্ট্রি দেওয়ার পরে সেটা কোথায় পাবে সেটা দেখার জন্য কি করতে হবে, আমরা এই 3 ডট মেনুতে যাব, 3 লাইন মেনুতে যাব, গিয়ে এখানে শিক্ষার্থী ম্যানেজমেন্টে যাব। ম্যানেজমেন্টে গিয়ে অনিবন্ধিত শিক্ষার্থী তালিকা এখানে ক্লিক করব। এখানে গেলেই আপনার শিক্ষার্থীর যে শিক্ষার্থী আপনি এখন পূরণ করলেন সেই শিক্ষার্থী তালিকাটা চলে আসবে, তথ্য চলে আসবে। আর যদি আপনার শিক্ষার্থীর তথ্য প্রধান শিক্ষক এবং আপনার উপজেলা শিক্ষা অফিসার
চূড়ান্ত অনুমোদন দিয়ে দেয়, তাহলে নিবন্ধিত শিক্ষার্থী তালিকায় চলে আসবে, চূড়ান্তভাবে চলে আসবে। তো এভাবে আপনারা শিক্ষার্থী নিবন্ধন খুব সহজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে আপনারা সম্পাদন করে থাকতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব দিয়ে আমার পাশে থাকবেন।